হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুর্য বাই রিধি। আপনারা সবাই কেমন আছেন? আমি বেশ একটা সুস্থ নই। আমার কথা শুনেই হয়তো বুঝতে পারছেন আপনারা। বেশ কিছুদিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে একটা বড় ঝড় বয়ে গেছে বললেই বলা যায়। আমার এক ভাই সমতুল্য বড় ভাসুর মারা গিয়েছেন, এমনকি আমার হাজব্যান্ড অসুস্থ ছিলেন বেশ কিছুদিন যাবৎ। তাই আর ভিডিও মেক করার কোনো মন মানসিকতাই ছিল না। ঈশ্বরের অশেষ কৃপায় সে এখন ভালো আছে। আমার ভাসুর মারা গিয়েছেন আজ 15 দিন পরিপূর্ণ হয়েছে। তাই আমাদের বাড়িতে আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান ছিলেন। এখানে খিচুড়ি রান্না করা হচ্ছিলেন। খিচুড়ি রান্নার জন্য যে যে উপকরণ লাগছিল উপকরণগুলো এক এক করে সাজিয়ে দেওয়া আছে। এখানে মাটির চুলায় খিচুড়ি রান্না করা হচ্ছিলেন। আর ইনি সম্পর্কে আমাদের কাকিমা হন। কথা বলছিলেন আমাদের সাথে ভিডিও করার সময়। আমি একটু কাছ থেকে ভিডিও করছিলাম, চুলার এক একটা হাঁড়িগুলো দেখাচ্ছিলাম। এই যে দুইটা চুলায় দুইটা হাঁড়ি বসিয়েছিলেন খিচুড়ি রান্না করার জন্য উনি। আমি ভিডিও করছিলাম বলে সে খুব হাসছিলেন আমাকে দেখে। আরেক পাশেও খিচুড়ি রান্না হচ্ছিলেন। এরা হচ্ছে আমাদের পাড়ারই বড় মা। এরাও সবাই মিলে খিচুড়ি রান্না করছিলেন। উনি একা একা তো সব খিচুড়ি রান্না করতে পারবেন না, তাই এনারাও খিচুড়ি রান্না করছিলেন। তাছাড়াও গ্রামের যে কোনো অনুষ্ঠানে তারা কাজে সবসময় আগে আগে থাকেন বলে গ্রামের অনুষ্ঠানগুলো খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে নিমিষেই হয়ে যায়। যাই হোক, আমি ঘুরে ঘুরে সবার একটু একটু ভিডিও করে রেখেছিলাম, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি। রান্না শেষ হওয়ার পর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। এই পাশে ঠাকুরমশাই শ্রাদ্ধের সকল কার্যক্রম আরম্ভ করে দিয়েছিলেন। কেমন যেন বিশ্বাসই হচ্ছিল না যে উনি আর আমাদের মাঝে নেই। গীতা পাঠ চলছিলেন বাড়িতে এবং সবাই শ্রবণ করছিলেন গীতা পাঠ। এটা হচ্ছে দাদার ছবি। হরিনাম সংকীর্তন করছিলেন আর গ্রামের লোক একের পর এক চলে এসেছিলেন, তাদেরকে খাবার দেওয়া হচ্ছিলেন। দই, চিড়ে, মুড়ি, খিচুড়ি এইসব ছিল। ওর খাবার খাওয়া দেখে আর ভিডিও না করে থাকতেই পারলাম না আমি, আর আমাকে দেখে বেশ লজ্জাও পাচ্ছিল। এক পর্যায়ে আমরাও খেতে বসেছিলাম, সবাই ভিডিও করছিলাম। গ্রামে ঠিক এখন এই ট্রেডিশনটাই আছে যে মাটিতে বসে সবাই মিলে বসে খাওয়া যুগের পর যুগ ধরেই এটা চলে আসছে। ওই দিন আমাদের বাড়ির সবাই এত এত কাজ করছিলেন দেখে আমি একটু কাজ করছিলাম, তাদেরকে একটু হেল্প করছিলাম আর কি। যারা সারাদিন কাজকর্ম করেছেন, রান্নাবান্না করেছেন, তাদেরকে খেতে দিচ্ছিলাম। তারা সবার পরে রান্নাবান্না শেষ করে তারপর তারা খেতে বসেছেন। সবার খাওয়া শেষ হবার পর যে এঁঠো প্লেটগুলো জমেছিল ওইগুলো আমরা সব জায়গা মিলে পরিষ্কার করছিলাম। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাড়ির সব বউয়েরা নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করে থাকেন, যেখানে আমরা সবাই মিলে কাজ করছিলাম হাতে হাত লাগিয়ে। আমি প্লেটগুলো মেজে দিচ্ছিলাম, তারপর কাজটা শেষ করে সবাই মিলে তারা পান খাচ্ছিলেন। ওকে, আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। টাটা, বাই বাই।